আপনারা কি কোনো রাজনৈতিক দলের সাথে ছিলেন? না, আমরা কোনো রাজনৈতিক দলের সাথে ছিলাম না। বিশেষ করে আমাদের বন্ধু বান্ধব যারা আমাদেরকে চেনে তারা জানে দীর্ঘদিন ধরেই আমরা একটা কালচারাল অ্যাক্টিভিজম গত অনেক দিন ধরে করেছি। যেমন আপনার ধরেন 2022-এও আমরা ঢাকায় সর্বপ্রথম আমাদের এই সার্কেলটা ঢাকায় চাঁদ রাতে ঈদের মিছিল করেছিলাম, এবং সেটাই 24-এ পরে আরও দারুণ করে হয়েছে। আর 5ই আগস্টের পরে যেটা মনে হলো যে গণ অভ্যুত্থান যখন হয়ে গেল, আমাদের মনে হচ্ছিল যে এটাকে যে কোনোভাবে ধরে রাখতে হবে, বাঁচিয়ে রাখতে হবে, এবং আমরা একটু হতাশ হয়েছি। আমরা ভাবছিলাম 5ই আগস্টের পরে বাংলাদেশের বড় রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপি, জামাত ইসলামী বা অন্যান্য দল, তারা পুরো জাতিকে একত্রিত রাখবার জন্য শাহবাগে বা প্রত্যেকটা বিভাগের বড় বড় একটা জায়গায় অ্যাটলিস্ট 15 দিন 30 দিন ধরে প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে একটা গণজমায়েত করবে, যাতে মানুষ একতাবদ্ধ থাকে। কারণ আমরা বুঝতেই পারছিলাম যে এই 17 বছরের যে দীর্ঘ ফ্যাসিবাদ, এটা তো শুধু আইকনটা চলে গেছে, কিন্তু এর এস্টাবলিশমেন্ট রয়ে গেছে। ভারতীয় যে আধিপত্যবাদ, এটা তো এত ছোট জিনিস না, এটা তো ঠুনকো না। সুতরাং তারা বিভিন্নভাবে আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে। তো জনতাকে ঐক্যবদ্ধ রাখতে হবে। কিন্তু দেখলাম যে আসলে এই রাষ্ট্র পুনর্গঠন, সরকার গঠন নিয়ে সবাই এত ব্যস্ত হলো, ওই জায়গাটা কেউ করলো না। ইন দ্য মিনটাইম দেখলাম শাহবাগে ইসকন বিভিন্নভাবে দাঁড়ানোর চেষ্টা করছে, বিভিন্নভাবে মাইনরিটি নির্যাতন হচ্ছে বলবার চেষ্টা করছে। তো আমরা 5ই আগস্টের রাতে মন্দির পাহারা দিচ্ছিলাম, আমি, আমাদের জাবের, রাত্রিরে যখন মন্দির পাহারা দিচ্ছিলাম তখনই আমাদের মনে হলো যে আমাদের একটা কিছু করতে হবে এখন মানুষকে একত্রিত রাখবার জন্য। এরপরে আমরা 13ই আগস্ট শাহবাগে সর্বপ্রথম হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা, গণহত্যাকারী, এই গণহত্যা যেসব পুলিশ এবং আমলারা অংশগ্রহণ করেছিল তাদেরকে গ্রেপ্তার, এরকম কয়েকটা দাবি নিয়ে আমরা শাহবাগ প্রথম মোড়ে দাঁড়াই সকাল 11টায়। সেটা 3টা পর্যন্ত আস্তে আস্তে অনেক বড় মানুষের জমায়েত হয়, এবং 13ই আগস্ট আমাদের অফিসিয়াল যাত্রা শুরু।